সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজাতে লাইফস্টাইলস। আমি সোনাম আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ, এখন একটু বেরোবো, আর এখন আমি যাচ্ছি কলকাতা স্প্ল্যানেডে পুজোর শপিং করতে। তো বন্ধুরা, আমি জানি তোমাদের অনেকেরই হয়তো পুজোর শপিং শুরু হয়ে গেছে। তো আজকে আমি এই ফার্স্ট বেরোচ্ছি পুজোর শপিং করতে। আমি আমার ফ্যামিলির সাথেই বেরোচ্ছি। তো চলো, তোমাদের অবশ্যই পুরোটাই শেয়ার করব ভিডিওটা। তো তার জন্যই আমি ঘর থেকেই শুরু করলাম। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, চলো। তো বন্ধুরা, ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি স্প্ল্যানেড যাওয়ার জন্য। আর দেখো, আমরা চলে এসেছি এখন জিটি রোডে। আর জিটি রোড থেকে আমরা এখন বাস ধরবো। আর এই বাসটা শ্রীরামপুর থেকে ছাড়ে দমদম পর্যন্ত যায়। তো এই বাসটায় আমরা যাব দক্ষিণেশ্বর পর্যন্ত। আর দক্ষিণেশ্বর থেকে নেমে তারপর আমরা মেট্রো করব। এদিকে বন্ধুরা, আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর এখনো পর্যন্ত বাস এসে পৌঁছায়নি। তো বাস এলেই আমরা সোজা চলে যাব দক্ষিণেশ্বর। তো দেখো, ফাইনালি বাস চলে এসেছে। আর এখন রয়েছি আমরা উত্তরপাড়া। উত্তরপাড়ার পর বালি ব্রিজ পেরিয়েই হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি আর বাস থেকে নেমেও পড়েছি। তো এখন আমরা যাচ্ছি মেট্রো স্টেশনে। সেখান থেকে টিকিট কাটবো, টিকিট কেটে তারপরে আমরা মেট্রো করে সোজা চলে যাব স্প্ল্যানেড। তো বন্ধুরা দেখো, দূর থেকেই দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার। আর ডান দিক থেকে চলে গেলেই হচ্ছে দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশন। তো বন্ধুরা দেখো, আমরা এখন এই সিঁড়ি দিয়ে উঠে সোজা চলে যাব টিকিট কাউন্টারে। ওইখান থেকে স্প্ল্যানেডের টিকিটটা কেটে নেব। তো বন্ধুরা দেখো, ফাইনালি সিঁড়ি দিয়ে উঠে এসে একটা লম্বা লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো আমি ভিড়টা দেখেই আশা করেছিলাম যে এরকম একটা লম্বা লাইন হবে। তো ওই জন্য আমি আর আমার বোন দুটো লাইনে আলাদাভাবে লাইন দিয়েছিলাম, যে আগে পৌঁছাবে সে টিকিটটা কেটে নেবে। আর এদিকে প্ল্যাটফর্মে উঠতে না উঠতে একটা মেট্রো ছেড়ে দিয়েছিল। তো কিছুক্ষণ ওয়েট করার পর আর একটা মেট্রো ঢুকে পড়েছে। আর এই মেট্রোটা করেই আমরা চলে যাব সোজা স্প্ল্যানেডে। তো ফাইনালি আমাদের মেট্রো ছেড়ে দিয়েছে। তো দেখা হচ্ছে একেবারে স্প্ল্যানেডে। তো বন্ধুরা দেখো, আমরা মেট্রো দিয়ে নেমে পড়েছি। আর এখন রয়েছি আমরা স্প্ল্যানেড মেট্রো স্টেশনে। আর এখন আমরা
আমরা যাচ্ছি হচ্ছে স্প্ল্যানেডে, যেখানে টিকিট কাউন্টার রয়েছে সেইখান দিয়েই একটা যে গেটটা পড়ে, সেই গেট নাম্বারটা আমার জানা নেই, সেই গেট দিয়েই আমরা মার্কেটে যাব। তো শ্রীলেদার্সে ফার্স্টে যাব, তাই ওই গেট দিয়ে গেলে আমাদের একটু সুবিধা হবে। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমরা স্প্ল্যানেড পৌঁছে গেছি, আর এখন সোজা আমরা যাবো শ্রীলেদার্স। সেখান থেকে জুতো নেওয়ার পর তারপর আমরা জামা কাপড় কেনাকাটা করব। তো চলো। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে স্প্ল্যানেডে কি পরিমাণে ভিড়টা রয়েছে, আর সামনে পুজো, স্বাভাবিক এই টাইমটা ভিড় হওয়ারই কথা। এদিকে বন্ধুরা আমরা কিন্তু দেখো রোডের ওপর দিয়েই যাচ্ছি, কারণ মার্কেটের ভিতরের রাস্তা দিয়ে যদি যেতাম অনেকটাই দেরি হয়ে যেত, কারণ হচ্ছে ভিতরের মার্কেটের রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, তাই আমরা রোডের ওপর দিয়েই যাচ্ছি। তো বন্ধুরা দেখো, এই রাস্তাতেই স্প্ল্যানেডের শ্রীলেদার্স স্টোরটা পড়বে, আর এই রাস্তাতে কিন্তু অনেক লাক্সারিয়াস ব্র্যান্ডেড আউটলেট রয়েছে। তো বন্ধুরা দেখো, ফুটেও কিন্তু প্রচুর অনেক রকমের দোকান বসেছে, কুর্তি, ব্যাগ, কানের দুল, অনেক কিছু। তো এখন আমরা আগে যাব শ্রীলেদার্স, তারপরে বাকি সব কেনাকাটা করবো। তো দেখো আমরা কিন্তু চলেই এসেছি শ্রীলেদার্সে। এরপর আমাদের হাতে ধরিয়ে দিল একটা ব্যাগ, আর এই ব্যাগের মধ্যে যা যা আমাদের জুতো পছন্দ হবে সেগুলো ক্যারি করে নিতে হবে। তো চলো, কতটা কীরকম ভিড় আছে দেখা যাক, কারণ এর আগেও আমি এসেছিলাম। কালেকশান যেহেতু স্প্ল্যানেডে প্রচুর রাখে, তাই স্প্ল্যানেডে আবারও এলাম এই বছর। তো দেখা যাক কীরকম কি ভিড়টা রয়েছে। তো
বন্ধুরা দেখতেই পাচ্ছ স্টোরে কীরকম পরিমাণে ভিড়টা রয়েছে, তার মধ্যেও আমি চেষ্টা করব কালেকশানগুলো তোমাদের সাথে শেয়ার করার। তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যাদের যা পছন্দ হবে তোমরা এই ভিডিও থেকেই কিন্তু দেখে স্প্ল্যানেড বলো বা শ্রীরামপুর বলো বা সোদপুরেও একটা নতুন স্টোর খুলেছে শ্রীলেদার্সে, সেখানে গিয়েও তোমরা নিতে পারো। তো চলো আগে আমরা ভিতরে ঢুকি, তারপর তোমাদের দেখাচ্ছি যে কীরকম কী কালেকশন তুলেছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ স্টোরে কত ভিড় রয়েছে, তার মধ্যেও কিন্তু আমি ভিডিও করছি যাতে করে তোমাদের কালেকশানগুলো একটু দেখাতে পারি। তোমরা বুঝতেই পারছো যে এত ভিড়ে কিন্তু ভিডিও করা পসিবল না, আর সেইভাবে মানে ধরে ধরে দেখানো পসিবল না। তাই আমি কাছাকাছি গিয়ে যতটা পারছি আমি ভিডিও করে নিচ্ছি। তো বন্ধুরা ফাইনালি আমাদের শ্রীলেদার্স দিয়ে জুতো নেওয়া হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে স্প্ল্যানেডের ট্রেন্ডসে। তো এর আগে আমরা কোনোদিন ভিজিট করিনি, তো এই ফার্স্ট আমরা ভিজিট করব। তো দেখি স্প্ল্যানেডের ট্রেন্ডসটায় কীরকম কী কালেকশান তোলে বা কীরকম রয়েছে কালেকশান, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যদি ভিডিও করতে দেয়। তো চলো, অনেক স্টোরে তো ভিডিও করতে দেয় না, মানে অ্যালাউ থাকে না। তো চেষ্টা করব ভিডিও করার, যতটা পারবো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
তো বন্ধুরা দেখো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি রিলায়েন্স ট্রেন্ডসে। আর গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে জেন্টস কালেকশন। তো দেখি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে কোন সেকশন রয়েছে, কিডসের সেকশন নাকি লেডিস সেকশন। তো যেহেতু আমি ফার্স্ট ভিজিট করছি, আমার এর আগে আমি আসা হয়নি, আমি ভিজিট করিনি, তো স্প্ল্যানেডে এসেছি, কিন্তু স্প্ল্যানেডের ট্রেন্ডসে আমি আসিনি, এটাই আমার ফার্স্ট। তো এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব। তো উঠেই দেখি আগে লেডিস সেকশন পরে নাকি কিডসের। তো বন্ধুরা দেখো ফার্স্ট ফ্লোরে রয়েছে হচ্ছে কিডসের সেকশন। তো এখান দিয়ে আগে মেয়ের জন্য দেখে নিই জামা কাপড়, কোনটা ওর পছন্দ হচ্ছে, কোনটা আমার পছন্দ হচ্ছে। তো দেখছি কালেকশন তো ভালোই রেখেছে। ট্রেন্ডসে এথনিক ওয়্যার, পার্টি ওয়্যারের ড্রেসগুলো না দারুণ হয়, কারণ আমি প্রত্যেক বছরে আমার জন্য বলো বা আমার মেয়ের জন্য বলো আমরা ট্রেন্ডস থেকেই নিই। প্যান্টালুন্স থেকেও মাঝে সাঝে নেওয়া হয়, কিন্তু বেশিরভাগ আমরা ট্রেন্ডস দিয়েই কেনাকাটা করি। তো দেখা যাক কোনটা কী নিই, তো সেটা আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো ফাইনালি আমরা ট্রেন্ডস থেকে শপিং করে এখন মার্কেটে চলে এসেছি। তো ওখানে আমি আর কন্টিনিউ করতে পারিনি, কারণ লেডিস সেকশনে যেই আমি গেলাম ওখানে স্টাফেরা বলল যে আপনি কি ম্যাডাম ভিডিও করছেন, কাইন্ডলি আপনি ভিডিওটা বন্ধ করে দিন, কারণ এখানে আমাদের ভিডিও অ্যালাউ নেই। আমি যেহেতু কিডস সেকশানে ভিডিও করছিলাম, সেখানে স্টাফেরা কিছু আমাকে বললো না, আর সেরকম স্টাফ ছিল না কিডস সেকশানে। তো আমি অতটা সেই জন্য ওখানে বুঝতে পারিনি যে ভিডিওটা অ্যালাউ আছে না নেই, তাই একটু ভিডিও করতে পেরেছি ওখানে, কিন্তু আমি লেডিস সেকশানে গিয়ে একটু ভিডিও করতে পারিনি। তাই স্প্ল্যানেডে কীরকম কী কালেকশান রেখেছে লেডিস কালেকশান, তো ওই জন্য আমি তোমাদের শেয়ার করতে পারলাম না। আর জেন্টস কালেকশানে আমরা যাইনি, মানে ওটা তো গ্রাউন্ডেই রয়েছে, সেটা তোমরা দেখতেই পেলে। যেহেতু আমাদের কিছু জেন্টসের নেওয়ার ছিল না, তাই আমরা ওখানে আর ঘুরে দেখিনি, আমরা সোজা বেরিয়ে পড়েছি।
তো বন্ধুরা দেখো, মার্কেটের ভিতরে একটু ঢুকলাম, যেহেতু ফোনের কভার নেবে, ওর ফোনের কভারটা নষ্ট হয়ে গেছে। তো এখানে খুব সুন্দর সুন্দর কম দামের মধ্যেই কভার রেখেছে, তোমরা এলে এখান থেকে নিতেই পারো, যার যেরকম ফোনের মডেল রয়েছে। তো বন্ধুরা, আমাদের তো শপিং করতে করতে খিদেও পেয়ে গেছিল, আর এইদিকে ভাবছিলাম যে আমরা একটু ফুচকা খাবো, কিন্তু ফুচকার যা দাম বলছিল, মানে 20 টাকায় 5টা, আমাদের এখানে 10 টাকায় 5টা দেয়। তো আমরা ফুচকা আর খাইনি, কারণ 5টা ফুচকা খেয়ে আমাদের পেটটাও ভরবে না। তাই ভাবলাম এর দিয়ে ভালো একটা করে রোল খাই, তাতে হয়তো পেটটা ভরবে। তো দেখো, এই যে একটা গাড়ি রয়েছে, এই গাড়িটার মধ্যেই রয়েছে একটা ফাস্ট ফুডের দোকান। তো এখান দিয়ে আমরা রোল নিয়ে নিলাম, এগ রোল। তো এখানে ফ্রায়েড রাইস,
তারপরে স্যান্ডউইচ বলো, চাউমিন বলো, সব রকমেরই রয়েছে খাবার তোমরা এখানে পেয়ে যাবে। তো দেখো এই যে মেনু কার্ডটা, তো আমি মানে সেইভাবে হয়তো ফোনে আসবে না, তাও তোমাদের চেষ্টা করছি দেখানোর। তো আমরা এখান দিয়ে এখন রোল খেয়ে তারপরে সোজা বাড়ির দিকে চলে যাবো। তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু রোল খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা একটা চায়ের দোকান খুঁজছি, কারণ আমার মনের ভীষণ পরিমাণে মাথার যন্ত্রণা করছে। তো এইভাবে আমাদের ট্রাভেল করা এত অভ্যেস নেই। এদিকে একজন চা বিক্রি করছিল, তো গুঁড়ো দুধ দিয়ে ইনস্ট্যান্ট একটা চা বানিয়ে দিল। তো বন্ধুরা এরপর চলে এলাম একটা আইসক্রিম গাড়ির কাছে। তো এখান দিয়ে আমরা আইসক্রিম নিয়ে নেব, নিয়ে আইসক্রিম খেতে খেতে সোজা বাড়ির দিকে যাব, কারণ এত গরম লাগছিল রোডটা খাওয়ার পর। এমনি তো শপিং করতে করতে গরম লাগছিলই, কিন্তু রোডটা খাওয়ার পর আরও বেশি লাগছিল। তাই ভাবলাম একটু আইসক্রিম খেয়ে একটু শরীরটা ঠান্ডা করি। তো হঠাৎ আমার মায়ের মনে পড়লো যে একটা ব্যাগ নিতে হবে, তাই এই গলিটায় ঢুকে পড়লাম ব্যাগের দোকান দেখতে। তো এই গলিটায় দেখছি কোথাও কোনো ব্যাগের দোকান নেই, সবাই জামা কাপড় ঝুলিয়ে রেখেছে। তো ব্যাগ আর এখান থেকে নেওয়া হলো না, তো মাকে বললাম যে শ্রীরামপুর থেকেই তোমাকে এনে দেবো। তো এখন আমরা ব্যাগ করে সোজা প্ল্যানেট থেকে মেট্রো ধরে যাব বাড়ি। তো বন্ধুরা ফাইনালি এখন বাড়িতে এসে পৌঁছালাম, আর এখন বাজে রাত্রি 10:30। অনেকটা রাত হয়ে গেছে। রাস্তাতে যেরকম ভিড় গাড়ি ঘোড়ার, সেরকম মানুষের ভিড়। তো সবাইয়েরই মোটামুটি পুজোর শপিং শুরু হয়ে গেছে। তো আমরাও আজকে পুজোর শপিং প্ল্যানেট থেকে করেই এলাম।
তো বন্ধুরা কী কী কিনলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে রাতে আর তোমাদেরকে দেখাতে পারছি না, অনেকটা রাত হয়ে গেছে বলে। তো কালকে সকালবেলা ভিডিওটা আবার কন্টিনিউ করে ধীরে সুস্থে তোমাদেরকে দেখাবো যে আমি কি কি শপিং করলাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো চলো টাটা, গুড নাইট, আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো বন্ধুরা তোমাদের আমি কালকে রাতে বলেছিলাম প্ল্যানেট থেকে আমি কি কি শপিং করলাম সেটা সকালবেলা শেয়ার করব। তো বন্ধুরা দেখো আমি কিন্তু বসে পড়েছি সকালবেলা তোমাদের শপিংয়ের সব কিছু দেখাতে। তো চলো বন্ধুরা তোমরা দেখো, আর দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার শপিংয়ের সব কেনাকাটা কেমন হয়েছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে একটা টপ। তো এই টপটা হচ্ছে আমার মেয়ের। আর এই একটা হচ্ছে ওয়ান পিস, এটাও আমার মেয়ের। আর এই আর একটা হচ্ছে ওয়ান পিস, এটাও আমার মেয়ের। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে ড্রেসগুলো কেমন হয়েছে। আর এটা হচ্ছে একটা কুর্তি, এটা হচ্ছে আমার মায়ের। কালারটা হচ্ছে হালকা ঘিয়া কালার। আর এই কুর্তিটাও হচ্ছে মায়ের। এটা পুরো একদম চিকনের কাজ করা, কালারটা হালকা মানে মেহেন্দি মেহেন্দি কালার। আর এই কুর্তিটা হচ্ছে আমার, পুরো অফ হোয়াইট কালারের এটা। আর এরকম তুতে আর পিঙ্ক কালারের ফুল ফুল দেওয়া রয়েছে পুরো কুর্তিটাতে। দেখো একটা এক্সট্রা বোতামও দিয়েছে। কুর্তিটা পুরো একদম কটনের। আর এই দুটো জুতো হচ্ছে আমার মেয়ের, দুই মডেলের রয়েছে, আলাদা মডেল। আর এই জুতোটা হচ্ছে আমার, আমি একটা হিল নিয়েছি আর একটা পুরো ফ্ল্যাট নিয়েছি। তো ড্রেস আর জুতো কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার জুতোর কালারগুলো দেখে পছন্দ হয়েছে বলেই আমি এই জুতোগুলো নিয়েছি। বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমরা। আর এই জুতোটা হচ্ছে আমার মায়ের, এটা পুরো একদম ব্ল্যাকের মধ্যে, খুব নরম জুতোটা। আর এই দেখো, এটা একটা টাইয়ের স্টাইলে দুটো ক্লিপ নিয়েছি মেয়ের জন্য। তো বন্ধুরা কালকে আমি প্ল্যানেট থেকে কি কি শপিং করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ারও করে নিলাম। তো কালকে থেকে আজকে পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন যারা দেখছো বন্ধুরা তারা কিন্তু চ্যানেলের পাশে যে বেল আইকনটি রয়েছে তাতে ক্লিক করে আমার পাশে থেকো, যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছায়। তো বন্ধুরা আজকের মতো টাটা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ততদিনের জন্য বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।